আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে, মেয়ের বিছানাটা গুছিয়ে দিলাম। আর এই পাশ দিয়ে কালকে গিয়েছিলাম মার্কেটে, তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, আমরা সবাই ভিজে গিয়েছিলাম। তো মেয়ের বোরকা, আমার বোরকা, ছেলের কাপড় এগুলো সব নিয়ে নিয়েছি, এখন ধুয়ে দেব। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আজকে রান্না করব হচ্ছে আইড় মাছ, এগুলো পাকা পটল ভর্তা করব, কাঁচা পটল কুচিয়ে নিয়েছি, ভাজি করব। আর এখানে হচ্ছে এই পটলের খোসা, এগুলো ভাজি করে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। এখানে ভাজি হচ্ছে ঢেলা মাছ, আর এই পাশে ছেলের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। ঢেলা মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এগুলো যেহেতু ঝোলে দিব না, শুধু ভাজিই খাবো। এই মাছে প্রচুর পরিমাণ কাটা, তো আমরা যখনই খাই ভাজি খাই, তাইতে ভেজে নামিয়ে নিলাম। আর এদিক দিয়ে এই যে কাঁচা পটলের খোসা আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। যেহেতু পাকা পটলও ভর্তা করব, তার কারণে চিংড়ি মাছ, পেঁয়াজ একসাথে ভেজে নেব। পাকা পটলের মধ্যেও দেব, এই কাঁচা পটলের খোসার মধ্যেও দেব, তাই কাঁচা পটলের কাঁচামরিচ শুধু ভেজে নিচ্ছি। ভর্তার আইটেমগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আড় মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আড় মাছগুলো দিয়ে দিচ্ছি। আড়ি মাছটা রান্না করা হয়ে গিয়েছে। যে আইটেমগুলো ভর্তা করব সেগুলো এই যে এখানে সব কিছু ভেজে নিচে নামিয়ে নিয়েছি। আজকে ব্লেন্ডারে ভর্তা করব সব কিছু। তো ব্লেন্ডারের মধ্যে এগুলো হচ্ছে পটলের খোসা, এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। তো চিংড়ি মাছ আর পেঁয়াজ এই যে আলাদা ভেজে নিয়েছি। এটা হচ্ছে চীনা বাদাম ভর্তা, আর এগুলো হবে পাকা পটল ভর্তা। তো বাদাম ভর্তায় কিন্তু চিংড়ি মাছ দেব না, আর পাকা পটল ভর্তা আর কাঁচা পটলের খোসা ভর্তায় হচ্ছে চিংড়ি মাছ দেব। তো এখন এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। সব ভর্তাগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা পটলের খোসার ভর্তা, এটা হচ্ছে পাকা পটল ভর্তা, আর এগুলো হচ্ছে বাদাম ভর্তা। এখানে হচ্ছে পটল ভাজি, আর প্রতিদিনের মতো রাইস কুকারে ভাতটাও রান্না করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে কালকে মার্কেটে গিয়েছিলাম বালিশ তৈরি করার জন্য। তো বালিশগুলো একটু রোদ্রে দিয়েছিলাম, সেগুলো এখন নিয়ে আসলাম। এখানে হচ্ছে 6টা মাথার বালিশ আর 4টা কোল বালিশ, 2টা ছোট 2টা বড়। এগুলোর জন্যই মূলত কালকে মার্কেটে গিয়েছিলাম। তো মার্কেটে গিয়ে তো আমরা বড় বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিলাম, যার কারণে ভিজেও গিয়েছি। তো এগুলো হালকা ভিজে ছিল, যার কারণে রোদ্রে দিয়েছিলাম। এখন শুকিয়ে গিয়েছে, তাই উঠিয়ে নিয়ে আসলাম। মূলত মার্কেটে গিয়েছিলাম হচ্ছে বালিশ তৈরি করার উদ্দেশ্যে। তো বালিশ তৈরি করতে অনেকটা সময় লেগেছে। সেই সময়টা আমরা মার্কেটের ভিতর ঘুরেছিলাম। তখন মেয়ে এই যে ফ্রক তৈরি করার জন্য 4টা ফ্রকের কাপড় নিয়েছে, সাথে এই যে ম্যাচিং করে লেসও নিয়ে নিয়েছে। আর আমি একটা বোরকা নিয়েছি, আর মেয়ে 2টা বোরকা নিয়েছে। মেয়ের বোরকাগুলো সিম্পল, একেবারে কোনো কাজ নেই। আর হচ্ছে আমি একটু কাজের মধ্যে একটা বোরকা নিয়েছি।